হায়াতের জিন্দেগিতে যে কোরআন পাঠ করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআনের সাথে যার সম্পর্ক ছিল, তার কবরে কোরআন একটা যুবকের আকৃতিতে এসে যায়। ওয়াসসালাতু আইয়ামিনিহি, ডান পাশে বান্দার নামাজ এসে যায়। ওয়াসসিয়ামু আন শিমালিহি, বাম পাশে বান্দার রোজা এসে যায়। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, অন্যান্য সকল আমালগুলা বান্দার পায়ের কাছে এসে যায়। এবার সবাই মিলে বলে, আল্লাহ আমাদের এই বন্ধুকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত তার সঙ্গ ছাড়ব না। কোরআনের হাফেজ যেই বান্দা হবে, এ বন্ধু, ওই কোরআনে হাফেজ এক একজন হাফেজে কোরআন 10 জন এমন জাহান্নামীকে শাফাত করবে। আল্লাহ নবী বলেন, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জন ব্যক্তিকে, আপনজন এমন আত্মীয় 10 জনকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কোন 10 জন? এই 10 জন কে? এই বাংলাদেশের মাটির নিচে শায়িত আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি জামিয়া রহমানিয়াতে বুখারী শরীফের 2য় খণ্ডের দরজ দিতেন। উনি বলেন, আমার কাছে মনে হয় এই যে 10 জনের তালিকা, এই 10 জনের 1 নম্বর হচ্ছে হাফেজে কোরআনের মা। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হচ্ছে হাফেজে কোরআনের বাবা। 3 নম্বর হাফেজে কোরআনের দাদা। 4 নম্বর হাফেজে কোরআনের দাদি। 5 নম্বর হাফেজে কোরআনের নানা। 6 নম্বর হাফেজে কোরআনের নানি। 7 নম্বর 8 নম্বর হাফেজে কোরআনের শ্বশুর। 7 নম্বর হাফেজে কোরআনের শ্বশুর, 8 নম্বর শাশুড়ি। তাহলে 9 আর 10 কে বলে, একজন মানুষ জিম্মাদার হয়ে যদি একজন বাচ্চাকে হাফেজ বানায়, অর্থাৎ কেউ যদি খাবারের ইন্তজাম করে, কেউ যদি খরচের ইন্তজাম করে, ওই পুরুষটা আর ওই মহিলাটা হলো 9 নম্বর আর 10 নম্বর। আল্লাহু আকবার বলে। আমাদের এই সমাজে একটা ভুল ধারণা আছে। অনেকে বলে, হুজুর আমার 2টা মেয়ে, আমার 3টা মেয়ে, আমার নিয়ত ছিল যদি ছেলে হইতো তাইলে আলেম বানাইতাম, হাফেজ বানাইতাম। আচ্ছা বলেন তো, ছেলে হাফেজ হলে যদি বাবা মা সহ 10 জনের ব্যাপারে শাফাত করতে পারে, তাহলে মেয়ে হাফেজ হলে কি 5 জন হবে না 10 জনই হবে? কথা বলেন, 10 জন হবে কিনা? কারণ আল্লাহ কোরআনে বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ নেক কাজের যাজা দেওয়ার ব্যাপারে পুরুষ আর মহিলাকে কোনো তারতম্য করি নাই। পুরুষকে বেশি দিব, মহিলাকে কম দিব। মহিলাকে বেশি দেব, পুরুষকে কম দেব। আমি আল্লাহ এমন কোনো বৈষম্য করি নাই। মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নেক আমল করবা, পুরুষ হও চাই মহিলা হও, আমি আল্লাহ তোমারে দেওয়ার ব্যাপারে সমান দিব। হাফেজে কোরআনের মা বাবা যে হবে, তাদের মাথার উপরে এমন একটা নূরের তাজ পরায় দেওয়া হবে, যুহু কাদু ইশ-শামস। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, ওই তাজের আলো বলতে গা এত বেশি হবে, এত বেশি হবে, চন্দ্র সূর্যের আলো ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন কে আল্লাহ বলবে, ইয়কালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও আমার গোলাম, তুমি দুনিয়ায় যেমন মসজিদে তারাবিহের নামাজে দাঁড়ায় আলিফ লাম মিম বলে শুরু করেছো, নাস বলে শেষ করেছো,
এভাবে আজকে তেলাওয়াত করো আর এক এক তালা জান্নাতে উপরে উঠতে থাকো। আল্লাহ তাআলা লক্ষাধিক নবী এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। দোস্ত আমার, বাবা আমার, সকল নবীকে ওই যুগে যেই জিনিসের বেশি প্রচার ছিল ওইটার প্রতিষেধক হিসেবে ওইটাকে ধ্বংস করার শক্তি দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুবিদ্যার বড় প্রভাব ছিল, জাদুবিদ্যার বড় সয়লাভ ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের মোকাবেলায় এমন একটা দামি লাঠি দিলেন। আল্লাহ বললেন, মুসা তুমি তোমার লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে সাপে পরিণত হয়ে গেছে। এবার আল্লাহ বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও পয়গম্বর, এটা আপনি আবার ধরেন, আপনি ভয় পাইয়েন না। পয়গম্বর মুসা আবার ওই সাপটাকে ধরার সাথে সাথে লাঠিতে পরিণত হয়ে গেছে। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা মুজিজা ছিল, বগলের নিচে হাত নিয়ে যদি বের করতেন সাথে সাথে হাতের ভিতরে লাইটের মতো আলো হয়ে যেত। সুবহানাল্লাহ। কালকে বললেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এমন এমন কিছু মুজিজা দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। ঈসা নবী যদি 1000 বছর আগের মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায় বলতেন, কুম বিইذনিল্লাহ, ওই জায়গা থেকে মৃত মানুষগুলো দাঁড়ায় বলতো, লাব্বাইকা ইয়া নবিয়াল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দান করেছিলেন। এ বাবা আমার, দোস্ত আমার, দাউদ আলাইহিস সালাম যখন শক্ত কোনো লোহাকে স্পর্শ করতেন ওইটা মোমের মতো গলে যেত। ইচ্ছে করলে ওইটাকে সুন্দর ডিজাইনের লোহার বর্ম বানাইতে পারতেন, তরবারি বানাইতে পারতেন, লোহার অস্ত্র বানাইতে পারতেন। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ আমার শোনো, এই লক্ষ নবীকে আমি আল্লাহ যত কারামতি যত মুজিজা দান করলাম, আমি আমার হাবিবকে সকল মুজিজা ওভারটেক করে এই সব মুজিজাগুলো একসাথে করলে যত পাওয়ারফুল হয়, আমি আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চাইতে বেশি মুজিজা দান করলাম। সবাই যদি কথা বুঝে থাকেন আমার সাথে উত্তর করেন, মক্কার আরবের লোকদের মাতৃভাষা ছিল কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক কোরআনের 6636 আয়াতের শুরুতে একটা আয়াত এনেছেন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার উপর নাজিল করলাম আলিফ লাম মিম। হাবিব আমি আপনার উপরে আলিফ লাম মিম নাজিল করলাম। মক্কার আবু জাহেল, মক্কার উতবা, মক্কার শাইবা, মক্কার বড় বড় কাফের লিডাররা এই আরবি আলিফ বা তাসা এর দ্বারা কথা বলে। ওই যে একটু আগে বললাম ক খ গ ঘ দ্বারা যদি কোনো কিছু লেখা হয় বাঙালি মানে এটা বুঝবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ দেখো দেখো, আমি আল্লাহ তোমাদের আরবি শব্দ দিয়া অক্ষর দিয়া একটা কালাম বানায়া পাঠাইলাম। গোটা আরব বিশ্ব একসাথে মিলে এর তর্জমা করতে পারবে না। এটা আমি আল্লাহর কোরআনের পাওয়া। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে, আরবের ওই সময়ের বড় বড় সাহিত্যিকদেরকে ঘোষণা করলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি,
ও আরবের পণ্ডিতেরা, তোমরা যদি পারো আমার কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো, মাত্র 114টা সূরা, বড় বড় বাকারা, বড় বড় আলে ইমরান, ওইগুলোর মতো দরকার নাই, ছোট্ট একটা সূরা আনো পারলে। মক্কার কাফেররা চেষ্টা করে ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটার নে একটা সূরা বানানোর চেষ্টা করেছে। খানায়ে কাবা আর দরাজার ভিতরে লেখা দিয়েছে লাইসা হাদা কালামুল বাশার। মক্কার কাফেররা মাথা নত করে বলেছে এটা কোনো মানবের কালাম না। জোরে আওয়াজ করে বলেন এটা কার কালাম? এই যে কোরআন, এটাকে অপমান করার জন্য, এটাকে বাতিল প্রমাণ করার জন্য ১৫০০ বছর পরে যেমন চেষ্টা হয়, এই চেষ্টা এখন না, এটা আগেও অব্যাহত ছিল। আপনাদেরকে একটা গল্প শোনাই। আবু জাহেল সিদ্ধান্ত নিল মুহাম্মদকে কে তোমরা অপমান করতে পারবা কবিতার মাধ্যমে। ওই সময় একজন দাঁড়ায়া বলেছে আমি অনেক বড় কবি, আমি অনেক বড় আরবি সাহিত্যিক। ও আবু জাহেল, আমি পারবো, আমি পারবো, আমাকে জিম্মাদারি দাও, আমাকে দায়িত্ব দাও। আবু জাহেল বলে যাও যাও, মুহাম্মদকে গিয়ে অপমান করে আসো, অপদস্থ করে আসো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই কবি গিয়ে দেখে আল্লাহর হাবিব সালাতের ভিতরে আছে, নামাজ পড়তেছে। হাবিবি কিবরিয়া নামাজের ভিতরে পাঠ করতেছে আল হাক্কাতু মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام। এভাবে পাঠ করতেছে, সবগুলোর পরে হা আছে, কি আছে? কথা বলেন, কি আছে? এবার ওই কবি সাহিত্যিক পিছনে দাঁড়ায় মনে মনে ভাবতেছে আমি কি কবি, আমার চাইতে বড় কবি মুহাম্মদ। কারণ কবিতার মধ্যে একটা অক্ষরের লাইনের শেষ আরেকটা লাইনের শেষের অক্ষর এক হয়, ডিজাইন এক হয়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ওই সূরার একটু সামনে একটা আয়াত আছে, আল্লাহ বলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের অর্থ হচ্ছে সাবধান সাবধান, এটা কিন্তু কোনো কবির কবিতা না। এবার কবি মনে মনে ভাবতেছে আমি মনে মনে এটা ভাবলাম মুহাম্মদ কেমন করে জানলো, নিশ্চয়ই এটা জাদু। এটা কি? এটা কি? কথা বলে না কি? মক্কার কাফেরদের একটা অভ্যাস ছিল, তারা কোনো জায়গায় ব্যর্থ হইলেই বলতো এটা মুহাম্মদের জাদু। কথা বলেন। আবু জাহেল আইসা বলে মুহাম্মদ আমার মুষ্টির ভিতরে কি বলো? আল্লাহর রাসূল বলে যদি বলি কি হবে? মুহাম্মদ বললে তোমার উপর ঈমান আনবে। আল্লাহর রাসূল বলতেছে যে আবু জাহেল আমি বলবো না, তোমার হাতে যেটা আছে ওইটা বলবে, কোনটায় বললে ঈমান আনবে? সুবহানাল্লাহ। হাতের ভিতরের পাথর আবু জাহেল দেখে নড়াচড়া আরম্ভ করছে, পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে উশহিদু আন্নাকা নাবিয়্যুল্লাহ। আল্লাহু আকবার। এবার আবু জাহেল কে এটা জাদু, এটা কি? এটা কি? আজ পর্যন্ত আবু জাহেলের দোসররা কাফেররা যে পন্থা পদ্ধতি নিয়েছিল যে মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুগির, ১৫০০ বছর পরে ৯২% মুসলমানের দেশেও ইসলামকে, আলেম ওলামাকে, ধর্মভীরু মানুষকে ডুবিয়ে রাখার জন্য, দাড়ি টুপিকে হেনস্থা করার জন্য যুগে যুগে আমাদেরকেও জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে ট্যাগ দিয়ে, তকমা দিয়ে দমায় রাখার চেষ্টা করা হয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে মুসলমান,
আল মানজিদ একটা ডিকশনারি আছে, ওই ডিকশনারিতে ছোট একটি পাখি আছে, ওই পাখির মাথার উপর একটি বিষাক্ত কাঁটা আছে। ওই পাখিকে আল্লাহ তাআলা খাবারের ইন্তজাম রেখেছেন। বাঘের, হরিণ খাওয়ার পরে, মহিষ গরু খাওয়ার পরে দাঁতের ভিতরে যে গোশত আটকায়, ওইটা ওই পাখিগুলো পরিষ্কার করে নিজের ক্ষুধা নিবারণ করে, আর বাঘেরও দাঁত পরিষ্কার হয়। প্রশ্ন হলো, এই পরিষ্কার কার্য সম্পাদন হওয়ার পরে বাঘ তো ইচ্ছা করলে পাখিটারে খেয়ে ফেলতে পারে। বিখ্যাত প্রাণীবিদরা বলে, না না, আমার আল্লাহ এত বড় দয়ালু, এই পাখির মাথায় একটা বিষাক্ত কাঁটা দিয়েছেন। বাঘ যদি নিজের চোয়ালকে বন্ধ করতে চায়, ওই কাঁটার আঘাতে বাঘ ইন্তেকাল করবে। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরাও বলতে চাই, আমাদের মাথার উপরে এই যে ছোট বাচ্চা, এই যে পর্দার আড়ালের মা মাদ্রাসায় পড়ে, তার মাথার উপরে আল্লাহর কালাম আছে। দুনিয়ার কোন তাগুতি শক্তি, ইহুদ নাসারা, আস্তিক নাস্তিক, জালিম বাদশা, জালিম সরকার আমাদেরকে এভাবে চলবদ্ধ করে গিলতে চাবে, তো আমাদের কোরআনের বিষাক্ত ছোবলে তারা ধ্বংস হয়ে যাবে। আমরা টিকবো, কোরআন টিকবে, সুন্নাহ টিকবে। জোরে বলেন ঠিক কিনা? ওই যে কবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে তেলাওয়াত শুনতেছে সূরা হাক্কা, মনে আছে তো? আপনাদের মনোযোগ আছে তো? এবার কবি মনে মনে ভাবতেছে, আরে আমি কি জাদুঘরের চাইতে বড় জাদুঘর মুহাম্মদ। ওই সূরার কিছুক্ষণ পরে আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন। দুনিয়ার মানুষ শোনো শোনো, এটা কোনো জাদুগিরি না। আল্লাহু আকবার বলেন। এবার ওই রবিয়া মনে মনে ভাবতেছে, আমি যেটাই ভাবি ওইটাই মুহাম্মদ বলে ফেলে। ঘটনা কি? ঘটনা কি? এরপরের আয়াতে আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ, এটা তোমরা জাদু মনে করো, এটা জাদু না। এটা কবিতার বই মনে করো, এটা কবিতার বই না। এটা আমি আল্লাহ আসমান থেকে আমার হাবিবের উপরে নাজিল করেছি, আমি আল্লাহর কালাম। ওই কবি আমার হাবিবে কিবরিয়াকে বলে, মুহাম্মদ, আমার দিল সাক্ষী দেয়, এটা কোনো মানুষের কালাম হইতে পারে না, এটা কোনো মানব রচিত কালাম হইতে পারে না। আপনি আমাকে কালিমা পড়ায় দেন, আমি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই। এ মুসলমান ভাই আমার, বাবা আমার, আজকে আমাদের শায়েখ আফিন্দি হাফিজাহুল্লাহ বুখারীর শেষ হাদিসটা পড়াইছেন। ওনার আগে একজন এই হাদিসের এবারতটা পাঠ করেছে, রিডিংটা পাঠ করেছে। ওইখানে হাদ্দাসানা হাদ্দাসানা বলে অনেকগুলো নাম বলা হয়েছে। এগুলো বর্ণনাকারী, মানে হাদিসের সনদ। হাদিসের কি কথা বলে না? সনদ। হাদিসের কি সনদ? সনদ সনদ কোনো কিছুর যদি হয়, তাহলে আপনাদের এলাকায় যদি কেউ এসে বলে আমি এমবিবিএস ডাক্তার, তার যদি কোনো সনদ না থাকে, সে 500 টাকা ভিজিট নিতে পারবে? 50 টাকা ভিজিট নিতে পারবে? আপনারা খুব কাহিল হয়ে গেছেন না? হাত উপরের দিকে উঠান, লিল্লাহি তাকবীর, হাত নামান। সনদ ছাড়া কোনো শিক্ষার দাম হয় না। আমি এখন আপনাদের সামনে কোরআন আল কারীমের সনদ বর্ণনা করব, কোরআনের সনদ বর্ণনা করব, ভালো রকম বুঝেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এ কোরআন আমি আল্লাহ পাঠ করেছি। কোন একজন মানুষ যদি দাঁড়ায় যায় যে আমি নাস্তিক, আমি কোরআনকে বিশ্বাস করি না, যেমন মক্কার কাফেররা বলতো এটা মুহাম্মদের উপরে কোনো জিন আবিষ্কার হয়, কোনো জিন তার উপরে সওয়ার হয়, নাউজুবিল্লাহ। এমন যদি কেউ বলে, আল্লাহ বলেন আমি আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম হচ্ছে আমিন, মানে বিশ্বস্ত সত্তা। আল্লাহ পাক যেই ফেরেশতার মাধ্যমে জগতে কোরআন নাজিল করেছে, ওই ফেরেশতার নাম হচ্ছে জিবরিল আমিন। আবার আল্লাহ বলেন, গোলাম
আমি আল্লাহ বিশ্বস্ত, আমি আল্লাহ আরেকজন বিশ্বস্তের মাধ্যমে কোরআনটা জগতে পাঠাইলাম। আমি আল্লাহ এমন যেন তেন কারো উপরে পাঠাবো না। আশরাফুন নাসাব আজমালুন নাসাব, দুনিয়ার সবচাইতে দামি বংশের একজন ব্যক্তির উপরে আমি নবী বানায়া পাঠাবো। ওই মানুষটাকে আমি আল্লাহ নিজে আমিন বলবো না, তার বিরুদ্ধে উচ্চারণ যারা করবে তারাই তারে আল আমিন বলে ঘোষণা দিবে। তার মানে এক আমিনের কালাম আরেক আমিনের মাধ্যমে আরেক আমিনের উপরে আল্লাহ নাজিল করে দিয়েছে। এবার কেউ যদি কোরআনকে অস্বীকার করে বলতে চায়, সেই সংসদ ভবনে এলাকার জন্য 5 কোটি টাকার বাজেট হয়। এটা এমপির হাত, ডিসির হাত, টিউনোর হাত, চেয়ারম্যানের হাত, রাস্তা পর্যন্ত আস্তে আস্তে মোটা বাজেটটা এমন চিকন হয় কিনা? কথা বলে না, হয় কিনা? কোন একজন মানুষ দ্বারা যদি বলে হুজুর আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কোরআন পাঠিয়েছে, জিবরিল নিয়ে আসছে, এই ফাঁকে জিবরিলের সাথে মারামারি করে শয়তান নিজের কোনো কথা এর ভিতরে ঢুকায় দিয়েছে, এমন হইতে পারে? আমার আল্লাহ বলে না গোলাম না, এমন হইতে পারে না। কেন হইতে পারে না? আল্লাহ বলেন জি কুওয়াতিন। দুনিয়ার মানুষ শোনো শোনো, ঢাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি এই আব্দুল্লাহপুর এলাকার ব্রাঞ্চে কোনো টাকা আসে, ওইটা সিএনজি দিয়ে আসে না, বিশেষ গাড়িতে পুলিশের পাহারায় আসে। আমি আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করলাম, দুর্বল কোনো ফেরেশতা দিয়া না, সবচাইতে শক্তিশালী ফেরেশতা দিয়া নাজিল করলাম। জিবরিল ফেরেশতার শক্তি কত কত! জিবরিল ফেরেশতার শক্তি সারা পৃথিবীর যত পানি আছে, যত জলরাশি আছে, আমরা চোখে দেখি অথবা দেখি না, এই সবগুলো পানি যদি জিবরিল ফেরেশতার নখের মাথায় দেওয়া হয়, পানিগুলো গড়ায় নিচে পড়বে না। মুস্তাদরাকে হাকিম একটা হাদিসের কিতাব, ও বাবা আল্লাহর হাবিব, ওই হাদিস, ওই কিতাবের একটা হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব বলেন জিবরিল তুমি আমার কাছে ওহী নিয়ে অবতরণ করো, কিন্তু তোমার আসল চেহারাটা আমার একটু দেখতে মনে চায়, আমাকে একটু সাক্ষাৎ দাও। জিবরিল বলে ওগো সরকার, আপনার মজলিস থেকে যদি উঠে যায়, আপনি পূর্ব আকাশের দিকে তাকাবেন, আমাকে দেখতে পাবেন। আবার কিছুক্ষণ পরে জিবরিল মানবের আকৃতিতে সামনে এসে বলে সরকার আপনি কি আমাকে দেখেছেন? নবী বলে না। জিবরিল বলে ও পয়গম্বর, আপনি কি কিছুই দেখেন নাই? কিছুই দেখেন নাই। আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম পূর্ব আকাশটা পুরোটা কালো হয়ে গেছে। এবার জিবরিল বলে ওগো সরকার, আমাকে আল্লাহ তাআলা 600 পাখা দান করেছে, এর মাত্র একটা পাখা এই আসমানের নিচে আমি খুলতে পারি, বাকিগুলো খোলার জন্য এই আসমানের নিচে আমার জায়গা হয় না। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ বলেন জি কুওয়াতিন, আমি আল্লাহ এমন একটা শক্তিশালী ফেরেশতা দিয়া কোরআনটা জমিনে পাঠাইলাম। শয়তান প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে জোর করে কোরআনের ভিতরে অন্য কোনো কথা ঢুকায় দিবে, এটা হইতেই পারে না। আল্লাহ বলেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ না। এবার কেউ যদি দাঁড়ায় বলে আমার উপরে, কোরআনের উপরে আমার আরেকটা আপত্তি আছে, আল্লাহ তাআলা আরশে আজিমে কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, কিন্তু জিবরিল মনে হয় অনেক দূর থেকে শুনেছে, যেমন অনেক দূরে ওয়াজের আওয়াজ, অথবা মহিলারা যারা পর্দার আড়ালের ভিতরে পারস্পরিক কথা বলে, তারা যেইভাবে আলোচনা বুঝবে, আপনি সামনে যে আছে সে যেইভাবে বুঝবে একরকম হবে নাকি?
চায়ের হোস্টেলে চায়ের কাপে চুমুক দিয়ে আলোচনা শুনবে, আর যে সামনে আছে একরকম হবে না। দুনিয়ার কোন নাস্তিক যদি বলে কোরআন আল্লাহ তাআলা পাঠ করেছে এক জায়গায়, জিবরিল শুনেছে অনেক দূর থেকে, ভুল শোনার সম্ভাবনা আছে। আল্লাহ বলে না না, ইনদাদিল আরশি মাকিন। জিবরিল ১,৫০০ কিলোমিটার দূরে থেকে কোরআন শুনেছে এমন না, জিবরিল আমার আরশের একেবারে খুঁটির পাশে বৈশা কোরআন শুনেছে। এত ওজনদার একটা কোরআন, এত ভারী একটা কোরআন। বুখারী শরীফের কিতাবুল ইলমের ভিতরে আসছে, ওহীগুলো যখন পয়গম্বরের উপরে নাজিল হইতো, পয়গম্বর যদি ওটের উপরে থাকতো, ওটটা বইসা যাইত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড শীতের মধ্যে ঘামে যাইতেন, এটা ওহীর একটা প্রভাব। কখনো কখনো ওহীর প্রভাবে জ্বর এসে যাইত। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আরাদনাল লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাহাড়কে বলেছে তোমরা আমার কোরআনকে গ্রহণ করো। পাহাড়কে বলেছে তোমরা আমার কোরআনটাকে গ্রহণ করো। জমিনকে বলেছে, আকাশকে বলেছে কোরআনটা গ্রহণ করো। ফাআবাইনা ইয়াহমিলাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। সবাই অস্বীকার করেছে কোরআন গ্রহণ করতে। ছোট্ট মানুষ, দুর্বল মানুষ বলে আল্লাহ আপনি কোরআন দেন, আমরা এটাকে গ্রহণ করব। আল্লাহু আকবার বলে। বাবা যেমন বাহির থেকে বাজারের ব্যাগ নিয়ে বাসায় প্রবেশ করে, ছোট বাচ্চাটা যায় 5 কেজি ওজনের 10 কেজি ওজনের ব্যাগটা ধরার জন্য। বাবা কিন্তু উপরে ব্যাগটা ধরে রাখে, বাচ্চা নিচে এমনি একটু স্পর্শ করে, আর বাবা বাচ্চাকে আদর করে বলে বেকুব, বোকা, তুমি পারবা না। এই যে বোকা বলে এটা আদর করে বলে। দুর্বল বান্দা যখন দাঁড়ায় বলে আল্লাহ আপনার কোরআনটা আমাদের কাছে দেন, আমরা গ্রহণ করব। আল্লাহ আদর করে বলে ইন্নাহু কানা যালুমান জাহুলা, তোমরা বড় বোকা। আল্লাহু আকবার। এই দুর্বল মানুষের সেনার ভিতরে আল্লাহ কোরআন দিয়ে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমাদের সেনায় আমি আল্লাহ কোরআন দিলাম, এটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার জিম্মাদারি কার? তোমরা এটাকে সিনার ভিতরে রাখো, আমি আল্লাহ এটা হেফাজত করে দিব। ব্রিটিশরা হাজার হাজার কোরআনের কপি পুড়ে ফেলেছে, কিন্তু কোরআন উঠাইতে পারে নাই। কেন? কোরআন সিনার ভিতরে আবদ্ধ। পৃথিবীর এমন কোন কিতাব নাই যে কিতাবের অক্ষর পাঠ করবে আর প্রতি অক্ষরে নেটি হবে। আল্লাহ তাআলা কোরআনের আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই অক্ষরগুলো পাঠ করলে এক একটা অক্ষরে 10টা করে নেকি হবে। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাত। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করবে তার জন্য হবে নেক। আর নবী বলে ওয়াল হাসানাতু আশারা আমসালিহা, এক একটা নেক মানে 10টা করে নেক। এ কোরআনের সাথে যারা লাগবে তাদের দাম বেড়ে যাবে। বাবা, এ মুসলমান বাবা আমার, চন্দন কাঠ দিয়া অনেক সময় সনাতন ধর্মাবলম্বীদেরকে শেষকৃত্যে পোড়ানো হয়। পৃথিবীর যত কাঠ আছে সবচাইতে দামি কাঠের নাম হচ্ছে চন্দন। কিন্তু ওই চন্দন কাঠ দিয়ে যদি একটা দরজা বানানো হয়, পা লাগলে দুনিয়ার কোনো বেওকুফ ওইটাতে সালাম করে না। কিন্তু তুলার একটা কাঠ সবচেয়ে কম দামি, নরম, এটা দিয়ে কোরআনের রেহাল বানায়, কোরআনের টেবিল বানায়, এটার সাথে পা লাগলে মানুষ চুমা খায়।
কোরআনের কাছে যে আসবে তার দাম বেড়ে যাবে। দারুল উলুম দেওবন্দের 56 বছরের প্রিন্সিপাল কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লেখেন, হিন্দুস্তানের এক জায়গায় একজন লোকের ইন্তেকাল, জানাজা পড়ানোর মতো কোনো আলেম ওই এলাকায় অবশিষ্ট নাই, ওই এলাকায় নাই। লাশ গোসল করায়া, লাশকে কাফনের কাপড়ে মোড়ায়া এলাকার লোকেরা রাস্তার মোড়ে কিছু যুবক দাঁড় করায় দিছে, তোমরা ওইখানে দাঁড়াও। এই পথে যদি দেখো কোনো আলেম অথবা কোনো দাড়ি টুপিওয়ালা যায়, তাকে নিয়ে আসবা, সে যেন আমাদের জানাজার নামাজটা পড়ায় দেয়। অনেকক্ষণ পরে হিন্দুস্তানের একজন পুলিশ তার দাঁড়িয়ে আছে, তার মাথায় টুপি আছে। এলাকার যুবকেরা বলতেছে, হযরত জনাব, আপনি কি আমাদের একটা জানাজা আছে, ওই নামাজটা পড়াইতে পারবেন কিনা? উনি বলেন, হ্যাঁ পড়াইতে পারবো। এবার পুলিশ অফিসারকে জানাজার নামাজ পড়ানোর জন্য নিয়ে আসছে। জানাজার নামাজ সম্পূর্ণ। লাশ যখন দাফন করা হয়েছে, লাশ দাফন করার পর কিছু দূর চলে আসছে সবাই। এইখানে পুলিশের একটা বেঞ্চ থাকে, র্যাঙ্ক বেঞ্চ। যারা প্রশাসনিক লোক তারা এই বেঞ্চ দেখে বলতে পারে কার পোস্ট কি, কার পজিশন কি। তার সরকারি এই র্যাঙ্ক আর বেঞ্চটা খুঁজা পায় না, অথবা একটা জরুরি কাগজ খুঁজা পায় না। অনেক ফিকির করার পর মনে হয়েছে এটা মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে। আবার এলাকার লোকদেরকে সাথে নিয়ে কবর খনন করেছে। কবর খনন করার পর দেখে ফুলের উপরে সুশোভিত জায়গায়, সুন্দর জায়গায় ওই কাগজটা রেখে আসা। আর আল্লাহর বান্দার কবর থেকে মো মো করতেছে, সুঘ্রাণ বের হইতেছে। এবার হিন্দুস্তানের পুলিশ বলে, এই যে মাইয়ের তার আপনজন কে আছে, তার বাড়িতে কে আছে? এলাকার লোকেরা বলল, তার বাড়িতে তেমন কেউ নাই, তার বাড়িতে শুধু তার একটা যুবতী কন্যা। পুলিশ অফিসার বলে, আমাকে জলদি তার কাছে নিয়ে যাও। ওই যুবতী কন্যাকে বাড়িতে যাওয়ার পর বলতেছে, মা তুমি বলো তো, তোমার বাবা কি এমন বিশেষ আমল করেছে যার কারণে কবরটা নূরান্বিত হয়ে গেছে? যুবতী মেয়েটা বলতেছে, আমার বাবার এমন কোনো বিশেষ আমল নাই, এমন এক্সট্রাঅর্ডিনারি বলার মতো কোনো আমল আমি আমার বাবার জিন্দেগিতে দেখি নাই। পুলিশ অফিসার বলে, মনে করো, খেয়াল করে বলো কোন আমলটা তোমার বাবা করেছে। এবার ওই যুবতী মহিলাটা বলে, আমার বাবা, আমাদের ঘরে একটা কিতাব আছে, কিতাব। ওই কিতাবটা হাতে নিয়ে চোখের পানিগুলো ফেলতো, মুখে চুমা খাইতো, কপালে চোখে লাগাইতো। কখনো ওই কিতাবটা পাঠ করার যোগ্যতা আমার বাবার মধ্যে ছিল না, কিন্তু কিতাবের প্রতিটি লাইনের উপরে হাত ভুলা ভুলা বলতো, ये मेरी रब की कलाम है, ये मेरी रब की कलाम है। এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। পুলিশ অফিসার বলে, মা দেখি দেখি কিতাবটা আনো, আমি একটু দেখতে চাই। পুলিশ অফিসার ওই কিতাবের গিলাফ উন্মোচন করে দেখে ওইটা আপনার আমার মহাব্বতের কোরআন। কোরআন পড়তে পারে নাই, কোরআন বুঝে নাই, কোরআনকে শুধু মহাব্বত করেছে, এর কারণে এই ফলাফল। আর হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরি জাআল কুরআন ইনদা রাসিহি। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ যখন ইন্তেকাল করে কবরে শুয়ে যায়, লাশ হয়ে যায়, তার মাথার কিনারে যুবকের আকৃতিতে কোরআন আইসা দাঁড়ায় যায়। হায়াতের জিন্দেগিতে যে কোরআন পাঠ করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআনের সাথে যার সম্পর্ক ছিল, তার কবরে কোরআন একটা যুবকের আকৃতিতে আইসা যায়।
ওয়াসসালাতু আইয়ামিনিহি, ডান পাশে বান্দার নামাজ এসে যায়। ওয়াসসিয়ামু আন শিমালিহি, বাম পাশে বান্দার রোজা এসে যায়। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, অন্যান্য সকল আমালগুলা বান্দার পায়ের কাছে এসে যায়। এবার সবাই মিলে বলে, আল্লাহ আমাদের এই বন্ধুকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত তার সঙ্গ ছাড়ব না। কোরআনের হাফেজ যেই বান্দা হবে, এ বন্ধু ওই কোরআনে হাফেজ এক একজন হাফেজে কোরআন 10 জন এমন জাহান্নামীকে শাফাত করবে। আল্লাহ নবী বলেন, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 জন ব্যক্তিকে, আপনজন এমন আত্মীয় 10 জনকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কোন 10 জন? এই 10 জন কে? এই বাংলাদেশের মাটির নিচে শায়িত আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি জামিয়া রহমানিয়াতে বুখারী শরীফের 2য় খণ্ডের দরজ দিতেন। উনি বলেন, আমার কাছে মনে হয় এই যে 10 জনের তালিকা, এই 10 জনের 1 নম্বর হচ্ছে হাফেজে কোরআনের মা। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হচ্ছে হাফেজে কোরআনের বাবা। 3 নম্বর হাফেজে কোরআনের দাদা। 4 নম্বর হাফেজে কোরআনের দাদি। 5 নম্বর হাফেজে কোরআনের নানা। 6 নম্বর হাফেজে কোরআনের নানি। 7 নম্বর 8 নম্বর হাফেজে কোরআনের শ্বশুর। 7 নম্বর হাফেজে কোরআনের শ্বশুর, 8 নম্বর শাশুড়ি। তাহলে 9 আর 10 কে বলে, একজন মানুষ জিম্মাদার হয়ে যদি একজন বাচ্চাকে হাফেজ বানায়, অর্থাৎ কেউ যদি খাবারের ইন্তজাম করে, কেউ যদি খরচের ইন্তজাম করে, ওই পুরুষটা আর ওই মহিলাটা হলো 9 নম্বর আর 10 নম্বর। আল্লাহু আকবার বলে। আমাদের এই সমাজে একটা ভুল ধারণা আছে। অনেকে বলে, হুজুর আমার 2টা মেয়ে, আমার 3টা মেয়ে, আমার নিয়ত ছিল যদি ছেলে হইতো তাইলে আলেম বানাইতাম, হাফেজ বানাইতাম। আচ্ছা বলেন তো, ছেলে হাফেজ হলে যদি বাবা মা সহ 10 জনের ব্যাপারে শাফাত করতে পারে, তাহলে মেয়ে হাফেজ হলে কি 5 জন হবে না 10 জনই হবে? কথা বলেন, 10 জন হবে কিনা? কারণ আল্লাহ কোরআনে বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ নেক কাজের যাজা দেওয়ার ব্যাপারে পুরুষ আর মহিলাকে কোনো তারতম্য করি নাই। পুরুষকে বেশি দিব, মহিলাকে কম দিব, মহিলাকে বেশি দেব, পুরুষকে কম দেব। আমি আল্লাহ এমন কোনো বৈষম্য করি নাই। মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নেক আমল করবা, পুরুষ হও চাই মহিলা হও, আমি আল্লাহ তোমারে দেওয়ার ব্যাপারে সমান দিব। হাফেজে কোরআনের মা বাবা যে হবে, তাদের মাথার উপরে এমন একটা নূরের তাজ পরায় দেওয়া হবে, যুহু কাদু ইশ-শামস। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, ওই তাজের আলো পড়তে গা এত বেশি হবে, এত বেশি হবে, চন্দ্র সূর্যের আলো ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন কে আল্লাহ বলবে, ইয়কালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও আমার গোলাম, তুমি দুনিয়ায় যেমন মসজিদে তারাবিহের নামাজে দাঁড়ায় আলিফ লাম মিম বলে শুরু করেছো, নাস বলে শেষ করেছো, এভাবে আজকে তেলাওয়াত করো আর এক এক তালা জান্নাতে উপরে উঠতে থাকো।
এক এক তালার পরিমাণ কত হবে? বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত উঁচা হবে এক এক তলা। এ দোস্ত আমার, বাবা আমার, একজন হাফেজে কোরআন সমাজের জন্য কত বড় রহমত, কত বড় বরকত, বরঞ্চ একটা রাষ্ট্রের জন্য কত বড় বরকত, কত বড় রহমত, এটা বোঝানো যাবে না। কেন যাবে না? কারণ আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আলেম, এই কারণে এর কদর নাই। ঠিক কিনা বলেন? আরে ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা বেতনের একটা মসজিদে সার্কুলার দিলে ১০০ আলেম হিসেবে। এজন্য আমাদের দেশে কদর নাই। আপনি এমন এলাকায় যান, পৃথিবীর এমন প্রান্তে যান যেখানে দেখবেন একজন হাফেজের কত দাম, একজন আলেমের কত দাম। প্রখ্যাত ইতিহাসবিদ, যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, ইবনে বতুতা রাহমাতুল্লাহ, উনি একটা ইতিহাস লিখছেন। আমাদের কাছাকাছি থাকা একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রের নাম হচ্ছে ভুটান, যে রাষ্ট্রের নাম মালদ্বীপ, মালদ্বীপ। এই মালদ্বীপে প্রায় 100% মুসলমান এখন, আলহামদুলিল্লাহ। বহুকাল আগে এই মালদ্বীপ ছিল পেগাং মূর্তি পূজারীদের একটা রাজ্য। সারা রাষ্ট্রের সবাই মূর্তি পূজা করে। এই মূর্তি পূজা থেকে কিভাবে 100% মুসলমানের দেশে রূপান্তরিত হলো, ইবনে বতুতা রাহমাতুল্লাহ লেখেন। বিশাল বড় জাহাজের একটা সফর সমুদ্রের মধ্যে। ওই বিশাল সমুদ্রের ভিতরে বিশাল জাহাজটা একটা পর্যায়ে ডুবে যায়, সমুদ্রের গভীর তলদেশে চলে যায়। ঘটনাক্রমে ওই সমুদ্রে থাকা একজন হাফেজে কোরআন, যার নাম হচ্ছে আবুল বারাকাত। কিশোর আবুল বারাকাত, 12-13 বছর বয়স, সেই ঘটনাক্রমে বেঁচে যায়। সকালবেলা সমুদ্রের কিনারে গোসল করার জন্য লোকেরা গেলে, 2-1 লোক, একটা ফ্যামিলির নজর পড়ে তার দিকে। তাকে উঠায় না, সেবা শুশ্রূষা করে নিজ বাড়িতে লালন পালন করে বড় গোপনে। কেন গোপনে লালন পালন করে? যেহেতু সে হাফেজে কোরআন, মুসলমান। অনেকদিন পর্যন্ত ওই জায়গির বাড়িতে হাফেজ আবুল বারাকাত লালন পালন হয়, লালিত পালিত হয়। থাকতে থাকতে লোকটা ওই ফ্যামিলির সন্তানের মতো, ভাইয়ের মতো হয়ে গেছে। তাদের সাথে বড় সখ্যতা, বড় মহাব্বত। হঠাৎ একদিন দেখে বাড়ির সবার মন খারাপ, সকলের চোখে পানি, চোখে জল। হাফেজ আবুল বারাকাত বলে, মা, আপনাদের বাড়িতে সব সময় আনন্দ স্রোত প্রবাহিত হয়, আজকে চোখের জল প্রবাহিত হয়, ঘটনা কি আমাকে একটু বলেন? ওই ফ্যামিলির মা বাবা বলতেছে, বাবা, তোমার কাছে বললে কোনো ফায়দা হবে না, কারণ তোমার কাছে এই কান্নার প্রতিষেধক হিসেবে আমাদের জন্য কিছু করতে পারবা এমন কিছু তোমার হাতে নাই। হাফেজ আবুল বারাকাত বলেই দেখেন, চেষ্টা করি হয় কিনা। এবার ঘরের মহিলা বলতেছে, এই রাষ্ট্রের যে রাজা, মূর্তি পূজারী রাজা, রাজার একটা নিয়ম হলো এই, প্রতি বৎসর নির্দিষ্ট একটা মাসের আমাবস্যা রাতে সমুদ্রের পাড়ে একটা মন্দির, ওই মন্দিরে একজন একজন করে যুবতী নারী প্রতি বছর রাখা হয়। বলে তারপরে কি হয়? বলে গভীর রাত্রে সমুদ্র থেকে শাঁ শাঁ করে অনেকগুলো দেও দানব চলে আসে। ওই দেও দানবরা তার সাথে যা মনে চায় আচরণ করে, তারপরে তারে হত্যা করে। পরের দিন সবাই মিলে তার লাশ নিয়ে আসে। তার শেষ কৃত্য, তার শেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাফেজ আবুল বারাকাত বলে, আপনারা কাঁদেন কেন? তাহলে ওটা হইলে আপনাদের অসুবিধা কি? ঘরের ওই মা বলে, বাবা, প্রতি বছর এক একটা ফ্যামিলি থেকে এক একটা যুবতী নারীকে নিয়ে যায়। এই বছর আমাদের ঘরের আমাদের কন্যার সিরিয়াল, এ কারণে আমাদের চোখে পানি, আমরা কাঁদি। হাফেজ আবুল বারাকাত বলে, তানে কিভাবে পাঠানো হয়? বলে, নববধূর সাজে তানে পাঠানো হয়, লাল শাড়িতে পেঁচায়া তারে পাঠানো হয়, কিন্তু পরদিন তার মরা লাশ ওই মন্দির থেকে বের করতে হয়। এবার হাফেজ আবুল বারাকাত বলে, আপনারা কাঁদবেন না, কাঁদবেন না, কারণ আমি সমুদ্রের তলদেশে ডুবে মরে যেতাম। এই রাষ্ট্রের কেউ আমার আপন না, কেউ আমার রক্তের না, বংশের না। আপনারা আমাকে মাতৃস্নেহে আপন করে নিয়েছেন, আমাকে বড় মোহাব্বত করে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। যদি মরতে হয় আমি মরব, আপনাদের এই কন্যা, আমার এই বোনকে আমি মরতে দিব না। এবার ওই ঘরের মা বলে, এটা কেমন করে সম্ভব? সকালবেলা রাষ্ট্রের বাহিনী এসে তাকে নিয়ে যাবে, সাজায়া গুছায়া তারে মন্দিরে রাতের বেলা দিয়ে দিবে। হাফেজ আবুল বারাকাত বলে, আফসোস করবেন না, তারে যেই শাড়িটা পরায়া মন্দিরে পাঠাবেন, ওই শাড়িটা আমারে পরায়া দেন, আমি লম্বা করে ঘুমটা দিয়ে রাখবো। আমি যে পুরুষ মানুষ এটা তারা বুঝবে না। কথা অনুযায়ী হাফেজ আবুল বারাকাত শাড়িতে পেঁচায়া নিজেকে পুরুষ আবৃত কইরা মহিলার সাজে মন্দিরে চলে যায়। সন্ধ্যা রাত্রে মন্দিরে রেখে আসছে। রাত যখন গভীর হয়েছে, রাত্র 12টা 1টা, ওই সময় দেখে সমুদ্রের ভিতর থেকে ঝড় তুফানের মতো, সুনানির মতো আওয়াজ। হাফেজ আবুল বারাকাত সামনে তাকা দেখে বিশাল বড় বড় দেবদানব দেখা যায়। ঘোমটাটা সরায়া হাফেজ আবুল বারাকাত পাঠ করতে আরম্ভ করল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। হাফেজ আবুল বারাকাত ইয়াসিনের তেলাওয়াত আরম্ভ করলো, দেখে দেবদানবরা পিছনে চলে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার তেলাওয়াত বন্ধ করে একটু বিশ্রাম, আবার তারা সা সা করে আগে আসে। আবার হাফেজ আবুল বারাকাত ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করে আবার দূরে সরে যায়, আবার আসে। এভাবে সময় ব্যয় হইতে হইতে হঠাৎ আবুল বারাকাত দেখে বোর হয়ে গেছে, সে জিন্দা, আর দেবদানবরা চলে গেছে। সকালবেলা রাষ্ট্রীয় জিম্মাদাররা আসছে যুবতীর লাশ নেওয়ার জন্য। আইসা দেখে টকবকে কিশোর আবুল বারাকাত সুস্থ দেহ নিয়ে সুস্থ বদনে বসে আছে। আল্লাহু আকবার। লোকেরা বলে, আশ্চর্য, রাতের বেলা কন্যা রেখে গেলাম, এখন দিবসে দেখি এটা ছেলে হয়ে গেছে। আমাদের এই যুগে হইল তো এটা বক্তা হয়ে যেত, পোস্টারে লিখতো মহিলা থেকে পুরুষ হওয়া বক্তা, আর হাজার হাজার লোক ভিড় জমাইত। ঠিক করে বলে। হাফেজ আবুল বারাকাত বলে, আমি কন্যা না, আমি ছিলাম পুরুষ, এভাবে এভাবে আসছি। রাষ্ট্রের লোকেরা কেউ বিশ্বাস করে না। ওই ফ্যামিলির লোকেরা সাক্ষ্য দিছে, হ্যাঁ এ যুবক সত্য কথা বলতেছে, তারে আমরা এইভাবে মহিলার সাজায় পাঠাইলাম। এবার মুসলমান ভাই আমার, বাবা আমার ওই রাজা ফয়সালা দিয়েছে, আগামী 1 বছর এই পূর্ণিমা, এই আমাবস্যার রজনী আসার আগ পর্যন্ত তুমি আমাদের নজরদারিতে থাকবা। আগামী বছর যদি তুমি এই মন্দির থেকে জিন্দা বের হও, তাহলে বুঝবো তোমার এই কথা সত্য, তোমার এই সূরা ইয়াসিন পাঠ করা সত্য, তোমার সিনার যে কালাম আছে ওইটার কারামতি সত্য।
এবার হাফেজ আবুল বারাকাত বলে, ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ও রাজা মশাই, যদি আগামী বছর আমি মন্দির থেকে সুস্থতার সাথে ফেরত আসি, তাহলে হবে কি আপনার সাথে আমার একটা ডিল হোক, একটা কন্ট্রাক্ট হোক। এইবার মূর্তি পূজক রাজা বলে, বলো, তুমি নিজেই বলো কন্ট্রাক্টটা কি হইতে পারে। আবুল বারাকাত বলে, আমি যেই কালামে বিশ্বাসী, আমি যেই রবে বিশ্বাসী, আমি যেই নবীতে বিশ্বাসী, অর্থাৎ তোমরা সবাই মুসলমান হইবা। রাজা বলে, ডান, ঠিক আছে, আল্লাহু আকবার। আবার পরের বছর সেই অমাবস্যার রাতে হাফেজ আবুল বারাকাতকে সাজা গুছা ওই মন্দিরে পাঠায় দেয়। সমুদ্রের কিনারে সেম গত বছরের মতো ঘটনা। সকালবেলা সুস্থ বদনে ফেরত আসছি। ওই মালদ্বীপের ওই সময়ের রাজা পুরা রাষ্ট্রের সবাইকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ বাগুইর এলাকার বাবা আমার, মা আমার, ভাই আমার, আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, আপনি যদি কোরআনের আলেম বানান, কোরআনের হাফেজ বানান, বুখারীর আলেম বানান, বুখারীর আলেমা বানান, এই বাতি, এই আলো শুধু আপনার ঘরকে আলোকিত করবে না, সারা দুনিয়াকে আলোকিত করবে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়ার মানুষ শোনো শোনো, একজন আল্লাহ বলনেওয়ালা যদি জগতে থাকে, আমি আল্লাহ কিয়ামত দিব না। তার মানে হাফেজে কোরআন থাকলে কিয়ামত আসবে নাকি? আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক